দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুব সংক্ষেপে একটি কথা বলছি, সেটা হলো যে আমরা নামাজ যে শুরু করেছি আল্লাহু আকবার দিয়ে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। মাঝে যখন সূরা ফাতিহা পড়েছি আপনারা খেয়াল করেছেন, আপনারাও পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা প্রত্যেকটা মুসলমান যারা আমরা নামাজ পড়ি, প্রতি নামাজে প্রত্যেক রাকাতে বারবার আমরা পড়ি ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি। ঠিক আমরা এই কাজটা করতে চাই, আর নতুন কিছু না। ধরুন যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই আল্লাহ দয়া মায়া করে আমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহ পৃথিবীর সব আয়োজন, সকল সৃষ্টি আমার কল্যাণে, আমার প্রয়োজন। সেই আল্লাহ আপনাকে আমাকে বলেছেন যে তোমরা পুরোপুরি আমার আনুগত্য করো, দাসত্ব করো, গোলামি করো, আমার নির্দেশনার বাইরে যেও না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এই নীতি, এই আদর্শে বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমরা কোন পথ, কোন মত অবলম্বন করলে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি নিশ্চিত হবে, সেই জন্যই আল্লাহ কোরআন পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, শরিয়া পাঠিয়েছেন, আমাদেরকে পূর্ণাঙ্গ একটা জীবন বিধান দিয়েছেন, সেটা হলো ইসলাম। আর সেই ইসলামে আমরা বিশ্বাস করি, এই জন্য আমরা মুসলমান। আর আমরা যারা আমাদেরকে মুসলমান হিসাবে দাবি করি, আমাদের স্রষ্টা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ নির্ভুল নির্ভেজাল প্রমাণিত সকল আদর্শ ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত, আমাদের দলীয়, আমাদের কোনো আলাদা কোনো আদর্শ নীতি নাই। আমাদের ইসলাম আমাদেরকে যে নীতি আদর্শের কথা বলেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে নীতি আদর্শের কথা বলেছে, যেটা আপনাকেও দায়িত্ব, আমারও দায়িত্ব, সেই কথাটা বলার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য আসছি। শেষ কথা হলো 54 বছর দেশ স্বাধীন হয়েছে, অনেক নেতা, অনেক নেত্রী, অনেক নীতি আদর্শের দ্বারাই দেশ পরিচালিত হয়েছে। এই 54 বছর যারা যেই নীতিতে চালিয়েছে, নীতি এবং নেতা সবাই ব্যর্থ হয়েছে। সফলতা পেতে হলে, কল্যাণ নিশ্চিত করতে হলে ইসলামের কোনো বিকল্প নাই। সেটা যদি আমরা এইবার বুঝি আলহামদুলিল্লাহ, যদি 100 বছর পরে বুঝি তাহলে শান্তি হবে। বিকল্প কোনো পথ পদ্ধতিতে কখনো শান্তি, মুক্তি, অধিকার নিশ্চিত হবে না। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, রাসূলকে রাসূল বলে স্বীকার করি, আমাদের এই অধিকার নাই যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনার বাইরে গিয়ে কিছু বলবো, করবো, সিদ্ধান্ত নিব। এই অধিকার, এই ক্যাপাসিটি, এই শক্তি আমাদেরকে আল্লাহ তাআলা দেন। কারণ আমরা যারা মানুষ, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের সব কিছু সীমিত, স্বল্প। এই স্বল্প সীমিত বুদ্ধি জ্ঞান দিয়ে নির্ভুল কোনো আইন রচনা করা যায় না। আর কোরআনে স্পষ্ট বলা আছে, যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ যায় তাহলে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে। এই জন্য প্রিয় ভাই আমার, আমরা মুসলিম, আমরা ইমানদার। আমার এই ইমান, আমার এই মুসলমানিত্ব হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আমি কেন আল্লাহর নির্দেশনার বাইরে গিয়ে অন্য কোনো ব্যক্তি, মানুষের রচিত তন্ত্র মন্ত্রের সমর্থক হয়ে আমার ইমানকে নষ্ট করব, আমার ইমানকে বরবাদ করব? এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আসুন আমরা ইসলামকে ভালোবাসি, আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি। এই জন্যই আমরা মসজিদে এসেছি প্রিয় ভাইরা আমার। সুতরাং আল্লাহর যে নির্দেশনা, কোরআনের যে নির্দেশনা, রাসূলের যে নির্দেশনা, এর বাইরে আমরা কেউ না যাই। যদি যাই ক্ষতিগ্রস্ত হব, আর যদি থাকি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুতরাং আসুন, কেউ আমরা বেঁচে থাকবো না। একটা সময় আমরা কেউ পৃথিবীতে ছিলাম না, সময়ের ব্যবধানে আবার কেউ আমরা পৃথিবীতে থাকবো না, চলে যেতে হবে। সেই পরকালটা হলো স্থায়ী, আর এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। পাশাপাশি আমরা যদি ইসলামকে বিজয় করতে পারি, তাহলে দুনিয়াতেও একটা কল্যাণ, শান্তি, অধিকার নিশ্চিত হবে। ইসলাম শুধু কবরের কথা বলে না, ইসলাম শুধু পরকালের কথা বলে না। ইসলাম সর্বপ্রথম রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার কল্যাণের কথা বলে। এর অর্থ হলো আমি ব্যক্তিগতভাবে যদি ইসলাম মেনে চলি, আমি ব্যক্তি ভালো থাকবো। আমার পরিবার যদি ইসলাম মেনে চলে, আমার পরিবার একটা শান্তি, কল্যাণ, একটা ভালো পরিবার হিসাবে প্রতিষ্ঠিত হবে। আমার সমাজ, আমার রাষ্ট্র যদি ইসলাম অনুযায়ী চলে, এই সমাজ, রাষ্ট্র একটি কল্যাণময় রাষ্ট্র, শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এই জন্য প্রিয় ভাই আমার, 54 বছর পরে একটা সুযোগ এসেছে, আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই। সবাই এই সমাজের ভালো লোক, আমরা যারা নামাজ পড়তে এসেছি, আমরা তুলনামূলক ভালো লোক, এই জন্য তো মসজিদে এসেছি, ঠিক আছে ভাই? এই বাজারে কত হাজার লোক আছে, সবাই মসজিদে এসেছে, আমরা এসেছি। আমরা যদি সমাজের ভালো লোকগুলো ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে খারাপ যারা, ওরা দৌড়ের পরে থাকবে, বিজয়ের কল্পনাও করা যাবে না, ঠিক না ভাই? আপনারা 92% মুসলিম বাংলাদেশ, কেন ইসলাম এখানে পরাজিত থাকবে? কেন রাসূলের আদর্শ এখানে পরাজিত থাকবে? আমরা মুসলমানরা বেঁচে থাকতে সেই সুযোগ আমরা এবার দিব না, ঠিক না ভাই? আমরা সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে মাঠে নামবো। আজীবন সবাই বলেছে ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নামলে আমরা থাকবো। আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়েছেন। আমরা আশা করি পজিটিভ সিদ্ধান্ত হবে। আমরা সেইভাবে আমরা সবাই প্রস্তুতি নিই। এখন থেকে মানুষকে বুঝাতে থাকি, এখন থেকে মানুষকে বলতে থাকি, ঘরে বাইরে সবাইকে বলতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহু বিআহকামিল হাকিমিন। দেখুন, সর্বশেষ বলছি, আমরা যতই নামাজি পড়ি, মুত্তাকি হই, হজ করি, আমরা যদি আমার আল্লাহকে আহকামুল হাকিমিন না মানি, তাহলে আমার ঈমান থাকে ভাই? না। আল্লাহ কোরআনে বলেছেন, আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি আহকামুল হাকিমিন না? এটা যদি আমরা না মানি, যতই নামাজ পড়ি, যতই হজ করি, যতই ইসলাম ঈমানের কথা বলি, সত্যিকার অর্থে, বাস্তবিক অর্থে আর মুসলমান থাকা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, ঈমান হারা না হয়ে, ঈমান হারা হয়ে যদি আমরা দুনিয়া থেকে যাই, তাহলে আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে শুনে বুঝে ইসলামের সাথে, ইসলামের আলোকে আমাদের জীবনের সকল সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আপনারা যারা নামাজের পরে বসেছেন, আমাকে সময় দিয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে, বিশ্বাস চরমের পক্ষ থেকে আমরা সবাই মিলে ভালো কিছু করতে চাই এই দেশ এবং এই দেশের মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।